হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। গলার অবস্থাটা একটু খারাপ, আমার জানি না কেন রুশানের সাথে এত বকবক করতে হয়, তাতে আমার গলাটা বসেই গেছে। তো এখন বাজে ভোর 5টা এখনও বাজেনি, এখনও 5 মিনিট বাকি। তো আমরা এইদিকে আমাদের রাস্তার দিকে বেরিয়ে পড়েছি। আর এইদিকে সূর্য মামাটা কি সুন্দর মেঘের থেকে একবার লোকাচুরি খেলছে যাকে বলে। তাই ওখানে বসে বসে ভিডিও নিচ্ছিলাম, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো এখন যাচ্ছি আমরা খুব ভালো একটা জায়গায়। আমার এটা বহু দিনের একটা শখ, এটা ইচ্ছা বলতে পারো, যেটা আমাদের 3-4 জনেরই। আমরা আগে কখনো কোনো দিনও যাইনি, আমরা 4 জনই প্রথমবার যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি কোথায় আর একটু পরেই তোমরা সব জানতে পারবে। তো এইদিকে আমার রুশু সোনা বসে রয়েছে, ওর একটু বোরিং লাগছে, কারণ ওকে একটু মাঝখানে বসিয়ে দিয়েছে। আর এই যে আজকে এই প্রথমবার আমাদের গোপাল সোনাকে আমরা কোথাও নিয়ে বেরিয়েছি। আসলে মা মোটামুটি ওকে নিয়ে বেরোতে চায় না, ভাবে কি যদি একটু মান বিচার করে বলে নিতে চায় না। তো এখন সবাই দেখছে যে না, গোপালকে সবাই নিয়ে বেরোয়, ও একা ঘরে থাকে, তো কোথায় রাখারও একটা সমস্যা। আসলে আমাদের বাড়ির আশেপাশে তেমন কেউ নেই, আছে মা পাড়ার কাকিমারা রয়েছে, যদি বলি রেখেই দেবে, তাতে কোনো দরকার পড়ে না। তো ওকে নিয়ে এসেছি, এবার আমাদেরও খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছি এটা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এটা আমি বহুদিন পর আমি দেখছি। এর আগে আমি একদম ছোট্ট, প্রায় 5-6 বছর বয়সে, তখন আমি দেখেছিলাম এই মাটির বাড়িগুলো। এখন দেখছি একদম অন্যরকম ফিলিংস লাগছে, তো একদম সবুজ চারিদিকটা। তো চলো তোমরা সবাই দেখতে থাকো আর এনজয় করো। তো এই সবুজ ঘেরা প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা আর বেশিক্ষণ নেই আমাদের হোটেলে যেতে। তো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম সকাল 5টার সময়, আর পৌঁছে গেছি 10টা 36, একদম পারফেক্ট টাইমে পৌঁছে গেছি। তো আমরা যেই হোটেলটা আছি, হোটেল স্বাগতম, খুব সুন্দর ওর অ্যাম্বিয়েন্সটা আর তার পরিবেশটাও। আর এখানে আমার রুশান, ও বুঝতেই পারছো, সুইমিং পুল দেখে ও একদম খুব এক্সাইটেড হয়ে পড়েছে। আর এই সার্ভিস দাদা আমাদের খুব সুন্দর আমাদের লাগেজগুলোকে নিয়ে আমাদের রুমে পৌঁছে দিয়েছে। তো আমরা 4 জন আছি, 4 জন আমরা ডবল বেডরুম নিয়েছি। আমরা দুজন করে দুটো বেড শেয়ার করে নেব। তো আমাদের এখানে হোটেলটা ফার্স্টে বুঝতে পারিনি যে এতটাই ভালো হবে, এতটা ভালো হবে। খুব সুন্দর হোটেলটা ছিল, হোটেল ছিল, হোটেল রুমটা ছিল। আর এর ভাড়া নিয়েছে 3200 টাকা, খুবই রিজনেবলের মধ্যে। আর তার মধ্যে সার্ভিসিংটাও খুবই ভালো। তো এখানে দেখো আমরা সবাই সুইমিং কস্টিউম পরে রেডি হয়ে গেছি। মা তো খুব লজ্জা পাচ্ছে, আসলে মা কোনো দিন শাড়ি ছাড়া কুর্তি পরবে এরকম কোনো দিন সেই সিচুয়েশানে আসেনি। মাকে বললাম, মা এই ফার্স্ট টাইম চলো আমরা সবাই মিলে সুইমিং পুলে যাচ্ছি, তুমি কেন এনজয় করবে না, তুমিও এনজয় করো। তারপরে স্নান করে টোরে এসে আসলে সুইমিং পুলে আসলে আমি কোনো দিন নামিনি, ফার্স্ট টাইম নামলাম। তো এত পরিমাণ চোখটা জ্বালা করছিল, যার জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি। তারপরে ঘরে রুমে চলে আসলাম, বারবার আমার ভুল হচ্ছে, রুমে চলে আসলাম। তারপরে আমরা সবাই রেডি হয়ে আমরা আমাদের মায়ের মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তখন বাজে ঘড়িতে প্রায় 2টো, 12টা নাগাদ মন্দির বন্ধ হয়ে যায়, আবার 2-2:30 নাগাদ আবার খোলে। তো আমরা ভেবেছিলাম বিকেলে দেবো। তারপরে যে আমাদের পান্ডা দাদা রয়েছেন, তিনি বলেন যে 2:30-এর পুজোটা আপনারা দিতে পারেন। তো দেখো আমরা সব রেডি হয়ে নিচে নেমে পড়েছি। তারপরে এই দেখো আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। যেই হোটেলটায় আমরা ছিলাম, হোটেল স্বাগতম, সেখান থেকে জাস্ট 10 মিনিটের রাস্তা। তো আমরা এখন টোটোতে করেই যাচ্ছি। তো আমরা গাড়ি নিইনি, গাড়িটা পার্কিংয়ের সমস্যা আছে ওখানে, কারণ আমরা পেছন গেটটা দিয়ে ঢুকবো। তারপর আমরা মায়ের মন্দিরের কাছে একদম চলেই এসেছি। এখানে হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে যাচ্ছি। আর একটা ভুল হয়ে গেছে, যে শাড়িটা মায়ের জন্য কিনেছিলাম একটু লেট হয়ে গেছে, আমি হোটেল রুমেই রেখেই চলে এসেছি। তো
তো যাই হোক রনিত আবার গিয়ে নিয়ে এসছে, আর দেখে দেখো মায়ের জন্য কি সুন্দর সুন্দর রনিত ফুল নিয়ে এসছে, এত ভালো লাগছে। তো অনেকটা লাইন দেওয়ার পর আমরা দেখো মায়ের মন্দিরের কাছে যাচ্ছি। এতটাই ভালো লাগছে, মানে মোমেন্টটা আমি এখনও অবধি অনেক দিন হয়ে গেছে, প্রায় আমরা 10-12 দিন হয়ে গেছে পুজো দিয়ে এসেছি, আমি আবারও যাব। এতটাই আমার দেখে চোখে জল চলে এসছে। আমার বহু দিনের শখ ছিল মায়ের কাছে গিয়ে একটু ভালোভাবে পুজো দেব, সেটা মায়ের জন্যই এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো আমরা কোনোদিনও ভাবিনি যে এত কাছ থেকে মাকে দেখতে পারবো। রুশানকে একদম সামনে এখানে নিয়ে যাবে, এটা একদম স্বপ্ন যাকে বলতে পারে। তোমার চরণে আবার দেখো মা, আমরা যেন আবার তোমার চরণে যেতে পারি। তো এই যে দোকানটা থেকে আমরা সব প্রসাদ নিয়েছিলাম, সেখানেই আমরা এখন বসে রয়েছি। প্রচণ্ড বাইরে গরম। তো এটা মায়ের ভোগ, আমরা এটা নিবেদন করেছিলাম মাকে। তো এখানে আমরা সবাই মিলে হাসাহাসি করছি, কিন্তু এতটাই গরম আর গরম মনে হচ্ছে না। খুব ভালো পুজো দিয়েছি। আর এখানে আমি বলছি যে আমরা খুব ভালো পুজো দিয়েছি, প্রায় স্বপ্ন পূরণ। যাই হোক, তো চলো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা হোটেলে চলে এসেছি। তো আজকের ব্লগ এইটুকুই রাখছি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। তার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।